নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কুলচা। আর আজকে আমি কুলচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতেই কিভাবে তেল ছাড়া জল দিয়ে আমি কুলচাটা বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এত তুলতুলে নরম স্পঞ্জি কুলচা বাড়িতে এত সহজে বানানো যায় সেটা না করলে বুঝতেই পারবেন না। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আমি কুলচাটা বানাই। তার জন্য আমি এবার নিয়ে নিয়েছি একটা বড় বাটি। তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 2-3 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 2 চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম, গুঁড়ো চিনি। খুব ভালো করে এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে আমি বাটির মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম। যেহেতু 2 কাপ পরিমাণ আমার ময়দা, সেই জন্য আমার হাফ কাপ টক দই হলেই হবে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ, আর তারও হাফ চা চামচ দিয়ে দিলাম আমি বেকিং সোডা। খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব, কিন্তু খুব বেশি শক্ত কিন্তু একেবারেই করা যাবে না, কারণ বেশ খানিকটা নরম করলে তবেই এটা কিন্তু আরও বেশি সফট হবে, বেশি তুলতুলে নরমও হবে। এইভাবে দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা নরম ডোটা তৈরি করেছি। এখন আমি একটু তেল এটাতে খুব ভালো করে মিশিয়ে দেব। আর আমি খুব ভালো করে মিশিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিট কিন্তু এই ময়দাটা রেস্টে রাখতে হবে। তাতে কি হবে, ময়দাটা ফুলেও যাবে আর ভিতর থেকে নরম হবে আরও অনেক। এখন 15 মিনিট বাদে আমি এটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি বেশ বড় বড় করে লেচি করে নেব। মোটামুটি পরোটার যেমন বড় বড় লেচি হয়, আমি তেমন বড় বড় করে লেচিগুলো করে নেব। এগুলো আমি হালকাভাবে পাকিয়ে নিয়ে খুব সামান্য ময়দা দিয়েছি কিন্তু আমি এখানে দিয়ে এখন আমি বেলে নেব। খুব বেশি বড় কিন্তু একেবারেই বেললে হবে না, বেশ মোটা হবে এটা, আর একটু বড় করব না। এবার আমি উপর থেকে কালো জিরে দিয়ে দেবো অল্প করে, আর ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, অল্প ধনে পাতা আমি দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে উপর থেকে কিন্তু বেলে নিতে হবে। এইভাবে আমি একে একে কুলচাগুলো বেলে নেব। ওদিকে আমি গ্যাসে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুলচা, আর সাইড থেকে আমি জল দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা হতে দেব। এখন 2 মিনিট মতো আমি এটা হতে দিয়েছি। এবার খুলে দেখাচ্ছি, এটা কিন্তু আমার এবার হয়ে গেছে। এবার উল্টিয়ে আমি চেপে চেপে এইভাবে কিন্তু খুব ভালোভাবে ওপিঠটাও ভেজে নেব। সামান্য বাটার দিয়ে ওপর থেকে আমি এইভাবে মাখিয়ে আরও একটু খুব ভালো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তাতে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়ে যাবে আরও। এইভাবে আমি কুলচাগুলো সবই ভেজে নেব। কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর। এবার আমি 2টো কুলচা একসাথে দিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়, আর কুলচাগুলো যেহেতু সাইজে খুব বেশি বড় হয় না, তাই 2টো করে একসাথে দিয়েই কিন্তু আমি ওইভাবে একইভাবে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি সার্ভ করে দিয়েছি। আমি যেহেতু নিরামিষভাবে কুলচাটা বানিয়েছি, তাই আমি নিরামিষ আলুর দমের সাথে এখানে সার্ভ করেছি।